আমার সামনে আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন, আমি কি হাত গুড়ায় বসে থাকবো? একমাত্র আপনি মালিকের মেয়ে দেখে আপনার কিছু বললাম না, আর নয়তো আপনার ওই হাত আমি ভেঙে ফেলাইতাম। তবে এইবারই শেষ, এর পরের বার যদি আপনি বিনা কারণে আমাদের গায়ে হাত তুলেন, ওই হাত ভাঙতে আমার 1 মিনিটও সময় লাগবে না বলে দিলাম। তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করিস? থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দিব সবগুলো। আমরা এই বাসায় কাজ করে খাই, বসায় বসে আমগো খাওয়ান না। চাকর দেখে যা মন চায় তা করবেন, তা কিন্তু আর মাইনা নিব না। কি বললি তুই? কি করবি তুই? কি করবি তুই? হাত ছাড়া দে, মাইশাদের হাত ছাড়া দে। আপনি মানে এটা কি ফাজলামি করার সময়? কে আপনার স্যার? আপনার সাথে ফাইজলামি করার সময় আমাদের নেই। আমরা আপনার এই বাড়ির দাম 30 লক্ষ টাকা দিব। আরে বাড়ি বেচা হয়ে গেছে, একটু দাম করে সব কিছু ফাইনাল হয়ে গেছে। আপনি মিথ্যা বলতেছেন কেন কাকা? কখন আমি বাড়ি বিক্রি করলাম? আপনার সাথে আমার টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল, আমি তো বললাম যে আমি এত কম দামে এই বাড়ি বিক্রি করব না। আপনার এই বাড়ির দাম আমি 30 লক্ষ টাকা দিব। এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে, মালিকের টাকা দিবি, আর বাকি 20 লক্ষ টাকা দিব রেজিস্ট্রি অফিসে। তবে রেজিস্ট্রি হওয়ার 24 ঘন্টার মধ্যে আমার বাড়ি ফাঁকা করে দিতে হবে। কেন বুঝলেন? ও আপনি কোনটা যা আপনাকে যেন আমার এই বাড়ির আশেপাশে কখন না দিই। আমাদের বাড়িটা বিক্রি করে দিলাম, মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা কোথায় যাব? কি করবো বাবাকে নিয়ে? এই বাড়ি থেকে আমাদের বের হয়ে যেতে হবে। আল্লাহর কি নির্মম বিচার! যাদেরকে আমরা এত অপমান করলাম, যাদের সাথে এত অন্যায় করলাম, আজকে তারা আমাদের বাড়ি কিনে বাড়ির মালিক হয়ে যাচ্ছে, আর আমরা পথের ভিখারি হয়ে এই বাড়ি থেকে নেমে যেতে হবে। কি রে, সেই গাড়ির থেকে তুই আমার চোখটা বেঁধে নিয়ে আসছিস কেন রে? আমাকে দেখতে দে, কোথায় নিয়ে আসছিস? 1 মিনিট মা। মানিক ভাই, ধন্যবাদ তোমাকে। আসলে আজকে এই অবস্থান তোমার জন্য। তুমি আসো বলেই হয়তোবা মাকে এই সমাজে সম্মানিত করতে পেরেছে। মা, এই বাড়িটা আমি কিনেছি। এ বাড়ি তো, আরে এ বাড়ি তো খান সাহেবের বাড়ি। ওরা কই? তুই কি করে কিনছিস? তুই চুপ করে আসিস কেন? আমার কত, ওনারা কই গেছে, কেমন আছে? মানিক, তুই বলো না আমারে। চাচি, আপনার মনে আছে সেদিন গ্যারেজে এই বাড়ির মালিকের মেয়ে আলিসারে আপনি অভিশাপ দিয়েছিলেন? সেই অভিশাপ লাইগা গেছে, যার কারণে আজকে তারা পথের ফকির। এই বাড়িঘর সবকিছু বিক্রি করে তারা এখন রাস্তা রাস্তা করতেছে। আর এই বাড়িটাই কাদের কিনে নিছে। তোমার আমি বলছিলাম না যে আমি গোলামি করার জন্য বাঁচতে চাই না? আজকে এই খান সাহেবের বাড়ির মালিক আমি, আমরা, আর খান সাহেব হচ্ছে আমাদের গোলাম। মানে ওনারা এখন কই আছে, কেমন আছে ওনারা? এই বাড়ি বিক্রি করে দিছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। কাকি হোয়াট কাদির? কাদির স্যার বলো। ঠিক আছে স্যার, আন্টি, আপনারা আমাকে মাফ করে দেন। আমি অনেক অন্যায় করছি আপনাদের সাথে, অনেক বড় পাপ করছি, আপনারা আমাকে মাফ করে দেন। আমি আমি এতটাই খারাপ করছি যে আমার অহংকারের কারণে আজকে আমরা রাস্তার ভিখারি, কারোর কাছে ভিক্ষাও চাইতে পারি না, সবাই দূর দূর করে তাড়ায় দেন। আপনারা অন্তত মাফ করে দেন। আমার বাবা হসপিটালে, আমার বাবা শুধু বলছে এই বাড়িটা একটু আমার বাবা দেখতে চায়, এখানে কয়েকটা দিন আমার বাবা থাকতে চায়। একটু আমার বাবার এই বাড়িটাতে থাকতে দিবেন অল্প কয়েকটা দিন, তারপর আমি চেষ্টা করে ঢাকায় চাকরি নেওয়ার ব্যবস্থা করব। আমার চাকরিটা হয়ে গেলে পরে আমি আমার বাবাকে নিয়ে চলে যাব। আমি যতদূর জানি আপনারা এই বাড়িতে থাকবেন না, আপনারা তো ঢাকায় থাকবেন। আমার এই বাড়িতে থাকতে দিবেন?
কি বলতেছো তুমি? আরে সাহেব কেমন আছে? উনি কোথায় আছে? আমার বাবা স্ট্রোক করছে।